बदर मिलता नहीं। বলিউড মানেই তারকাদের ঝলমলে জীবন, ক্যামেরার ফ্ল্যাশ আর গ্ল্যামার। তবে এই ঝলমলে জীবনের আড়ালে রয়েছে প্রেম, বিচ্ছেদ, ভাঙা গড়ার কাহিনী। এমনই এক আলোচিত অধ্যায়ের নায়ক রণবীর কাপুর। রণবীরের ক্যারিয়ার যেমন আলোচিত, তেমনই তার ব্যক্তিগত জীবনও কম বিতর্কিত নয়। একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়ানো, প্রেম, বিচ্ছেদ, সম্পর্কের জটিলতা এসব নিয়েই বারবার সরগরম থেকেছে মুম্বাইয়ের ফিল্ম পাড়া। বিশেষ করে দীপিকা পাডুকোনের সঙ্গে রণবীরের সম্পর্ক এবং বিচ্ছেদটা ছিল অনেকটাই ঝড়ো পর্বের মতো। 2008 সালে মুক্তিপ্রাপ্ত বাচনায়া হাসিনো ছবির সেটেই দীপিকা ও রণবীরের মধ্যে প্রেমের সূত্রপাত। দুজনেই তখন ক্যারিয়ারের শুরুর দিকে নায়ক নায়িকা। অল্প সময়ে তাদের সম্পর্ক গাঢ় হয়। দীপিকা এতটাই প্রেমে ডুবে গিয়েছিলেন যে নিজের ঘাড়ে খোদাই করে বসান আর কে, রণবীর কাপুরের নামের আদ্যক্ষর। এই ট্যাটু ছিল তাদের প্রেমের প্রতীক। তখনকার দিনে দীপিকা প্রকাশ্যে রণবীরকে নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে স্বীকার করতেন। কিন্তু সময়ের সঙ্গে বদলাতে থাকে সমীকরণ। শোনা যায় দীপিকার সঙ্গে থাকাকালীন রণবীর ঘনিষ্ঠ হয়ে ওঠেন ক্যাটরিনা কাইফের সঙ্গে। এ খবর ছড়িয়ে পড়তে শুরু হয় নানা বিতর্ক। শুধু ক্যাটরিনা নয়, ইন্ডাস্ট্রির আরও কিছু নায়িকার সঙ্গে নাম জড়ায় রণবীরের। দীপিকার সঙ্গে সম্পর্ক ভাঙার পর থেকেই রণবীর কাপুরকে ঘিরে তৈরি হয় এক বিশেষ ইমেজ, ক্যাসানোভা। তার প্রতিভা নিয়ে প্রশ্ন ওঠেনি কখনো, কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে চলতে থাকে কানাঘুষো। ফিল্ম দুনিয়ায় শোনা যেত তিনি নাকি সম্পর্কে সিরিয়াস হতে পারেন না। দীপিকা রণবীরের বিচ্ছেদ যেন সেই ধারণাকে আরও শক্ত করে। ব্রেকআপের পর দীপিকার জীবনে নেমে আসে এক কঠিন অধ্যায়। প্রকাশ্যে স্বীকার করেছিলেন তিনি ডিপ্রেশনে ডুবে গিয়েছিলেন। ওই সময়টাতে তিনি শুধু একজন প্রেমিককেই হারাননি, নিজের আত্মবিশ্বাসকেও হারাতে বসেছিলেন। পরে দীপিকা মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতার বার্তা দিতে শুরু করেন। খোলাখুলি বলেন কিভাবে তিনি থেরাপি নিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। কফি উইথ কারণ শোতে দীপিকা তীব্র আঘাত দেওয়া মন্তব্য করেন। রণবীরের উচিত কন্ডম ব্র্যান্ডের বিজ্ঞাপন করা। তার পাশে বসা সোনাম কাপুরও তাতে সায় দেন। রণবীরকে নিয়ে তখনকার দিনে নানা কটাক্ষ, রটনা, সমালোচনা যেন চারদিক থেকে ঘিরে ধরে। এমন সময় ছেলের পাশে দাঁড়ান মানিতু কাপুর। তিনি বলেন, আমার ছেলের প্রেমিকা বলতে একজনই ছিল, সেটা দীপিকা। তবে ওদের সম্পর্কে কিছু খামতি ছিল। আমার ছেলে নিজের মতো থাকতে পারছিল না। সম্পর্কটা ভাঙারই ছিল। প্রত্যেকের সম্পর্ক হয়, আবার ভাঙেও। যদি সম্পর্কে সবকিছু ঠিকঠাক থাকতো তবে সেটা আর ভাঙতো না। মার এই বক্তব্য অনেকটাই প্রশমিত করে বিতর্ককে। নিতু কাপুর স্পষ্ট করে দেন, রণবীরকে শুধুই প্রতারক বলা ঠিক নয়, বরং সম্পর্কের জটিলতার কারণেই ভাঙন এসেছে। রণবীরের পরিবারের সঙ্গে দীপিকার সম্পর্ক তেমন উষ্ণ ছিল না। দীপিকা নিজেও জানিয়েছিলেন, কাপুর পরিবার একমাত্র শাম্মী কাপুরই তাকে ভীষণ ভালোবাসতেন। এমনকি তার শেষকৃত্যে উপস্থিত ছিলেন দীপিকা। তবে নিতুর সঙ্গে সেই সখ্যতা কখনোই গড়ে ওঠেনি। রণবীর দীপিকা বিচ্ছেদের পর ক্যাটরিনা কাইফের সঙ্গে তার প্রেম নিয়েও জোর গুঞ্জন ওঠে। দুজনকে একসঙ্গে বিদেশে ছুটি কাটাতেও দেখা গিয়েছিল। যদিও প্রকাশ্যে তারা খুব বেশি কিছু স্বীকার করেননি, কিন্তু মিডিয়ায় তাদের সম্পর্ক নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল। এই সম্পর্কও টিকেনি দীর্ঘদিন। অবশেষে 2022 সালে রণবীর বিয়ে করেন আলিয়া ভাটকে। তাদের কন্যা রাহা জন্মের পর সংসার আরও পরিপূর্ণ হয়। দীর্ঘদিনের বিতর্ক, প্রেম বিচ্ছেদের ইতিহাস পেছনে ফেলে রণবীর এখন দায়িত্বশীল স্বামী ও পিতার ভূমিকায়। অন্যদিকে দীপিকা পাডুকোনও রণবীর সিং এর সঙ্গে সুখী দাম্পত্যে রয়েছেন। দীপিকা ও রণবীরের প্রেম, ট্যাটু, বিচ্ছেদ এবং নিতু কাপুরের সাফাই সবকিছুই বলিউডের ইতিহাসে এক নাটকীয় অধ্যায় হয়ে থাকবে। আজ তারা নিজেদের নতুন জীবনে সুখী হলেও দর্শকের কাছে সেই স্মৃতি আজও রঙিন গসিপের মতোই ফিরে আসে বারবার।